আসসালামু আলাইকুম। আমি নাদিরা আহমেদ, নুসাইবা রান্নাঘর থেকে সুস্বাগত। আপনারা সবাই ভালো আছেন? আমার পরিবারের সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো ফুচকা। এই ফুচকা করতে যা যা লাগছে, আমরা 1 কেজি ডাবলি রাত্রে ভিজিয়ে রেখেছি। আগেই 1 কাপ পানি দিয়েছি, পরে আবার 2 কাপ পানি দিয়ে এটাকে ঢেকে সিদ্ধ করব। ডাবলি সিদ্ধ করতে দিয়ে এবার খামিরের জন্য 1 কাপ সুজি, 1 কাপ লাল আটা নিয়ে নিয়েছি, সাদা আটা দিয়েও করা যায়। আর 1 চা চামচ লবণ, 1 চা চামচ বেকিং সোডা আর 1 টেবিল চামচ তাল মাখনা দিয়ে আমরা আটাটাকে নেড়ে চেড়ে এবার অল্প অল্প করে পানি নিয়ে একটা শক্ত খামির করে নেব। এই দেখুন আমার খামিরটা হয়ে গেছে। এবার একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ পর এটাকে যখন মথে নিলাম, দেখলাম ভালোই নরম হয়েছে, কিন্তু এটা সবসময় শক্তই থাকে। এখন একটা লেচি নিয়ে একটা ছোট রুটি বানিয়ে নিলাম, নিয়ে ভালো মতো আরেকটু বেলে আরও একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে 2টা রুটি বানিয়ে নিলাম, নিয়ে একটা আরেকটার উপরে দিয়ে আবার বেলবো। এভাবে এটাকে আরও বড় করে বেলে নেব। এই দেখুন বেলা হয়ে গেছে। আর আমার রুটিটা এটা বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। এবার দেখুন ফুচকাগুলো একটা ডাইস দিয়ে কেটে নিয়েছি, কত সুন্দর হয়েছে। ফুচকাগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিব। আর অবশিষ্ট যেই আটার খামিরটা থাকবে সেটাকে রেখে আবার রুটি বানিয়ে নেবে। এবার আগেই ভালো মাঝারি আছে ভালো গরম করে তেল নিতে হবে। সেই তেলে একটা একটা করে ফুচকা দিয়ে দিচ্ছি। ফুচকার তেলের কিন্তু অনেক গরম হতে হবে। যখন ফুচকাগুলো সব দিয়ে দিয়েছি ফুলে উঠেছে, তখন মাঝারি আছে এটাকে নেড়ে চেড়ে ফুচকাগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আমার ফুচকাগুলো ভাজা হয়ে গেছে। সবগুলা ফুচকাই ভাজা হয়েছে এবং সুন্দর হয়েছে এটা বলবো না। এই দেখুন আমার ফুচকাগুলো সবগুলোই সুন্দর, কিন্তু কিছু ফুচকা নষ্ট হয়েছে, সেটাই আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর ক্রিসপি হয়েছে নষ্ট হলেও। ডাবলি সিদ্ধ 2 কাপ নিয়ে নিলাম, আলু সিদ্ধ 1 কাপ, কাঁচামরিচ 2 টেবিল চামচ, ধনিয়া পাতা 1 চা চামচ, পেঁয়াজ 2 টেবিল চামচ, আর শসা কুচি 1 টেবিল চামচ, চটপটির মশলা 1 টেবিল চামচ, বিট লবণ 1 চা চামচ, সাধারণ লবণ 1 চা চামচ দিয়ে এবার ভালো মতো ডাবলিটাকে মিক্সার করে নিলাম। আর একটা বাটিতে তেঁতুল নিয়ে 1 চা চামচ চটপটির মশলা, 1 চা চামচ বিট লবণ, 1 চা চামচ সাধারণ লবণ, লেবুর খোসা আগেই গ্রেট করে নিয়েছিলাম, তার ভিতরে লেবুর রস দিয়ে তেঁতুলের ভিতরে দিয়ে দেব। এবার তেঁতুলের ভিতরে 1/2 কাপ পানি দিয়ে ভালো মতো মেখে সাবাটা উঠিয়ে এবার 1 চা চামচ চিনি দিয়ে দেব। কেউ মিষ্টি খেতে চাইলে মিষ্টি বানাবেন, কেউ টক খেতে চাইলে টকই রাখবেন। এবার কিছু তেঁতুলের রস ডাবলির ভিতরে মেখে নিলাম। এবার একটা প্লেটে একটা ছোট বাটি রেখে মাঝখানে তেঁতুলের পানিটা ঢেলে দিলাম, চতুর্দিকে ফুচকাগুলোকে সাজিয়ে নিলাম একটা একটা করে। এবার আপনাদেরকে ফুচকাটাকে ভেঙে দেখাচ্ছি। দেখুন আমার ফুচকাটা কত সুন্দর ক্রিসপি হয়েছে। এবার ডাবলির পুরটা ফুচকার ভিতরে ভরে ভরে সবগুলোকে ভরে নিলাম। তার উপরে ডিমের প্রলেপ দিয়ে সুন্দর করে সাজিয়ে উপরে
কিছু কাঁচামরিচ ছড়িয়ে দিলাম, দিয়ে এবার একটা ফুচকা হাতে নিয়ে আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। ফুচকাটা অনেক সুস্বাদু হয়েছে, বাহিরের থেকে কোনো অংশে কম না। তাই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এবং আমার সাথে থেকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।